টিনের তৈরি দোতলা ঘর সচরাচর চোখে পড়লেও এই শতাব্দীতে বিশাল বাজেটে দৃষ্টিনন্দন তিনতলা টিনের বাড়ি তৈরি করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন এর নির্মাতা। আর তা দেখতে প্রতিদিনই ভিড় করছেন কৌতূহলী মানুষ। বাধ্য হয়ে দর্শনার্থীদের সুবিধার্থে সপ্তাহে 7 দিনই খোলা রাখা হচ্ছে এই বাড়ির গেট। এই যে বাড়িটায় টিনের তিনতলা বাড়ি আছে, এখানে ছাড়া আমি আর কোথাও এরকম বাড়ি দেখিনি। আর এদিকে শুধু এই বাড়িটাই না, ফুল গাছ আছে, ফল গাছ আছে, আরো নানা রকম অনেক গাছ আছে। সবকিছু মিলে এই বাড়িটা আমার খুব ভালো লাগে। মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা মেলে ঝকঝকে টিনের বাড়ি। কাঠ আর টিনের তৈরি দৃষ্টিনন্দন কোনো কোনো ঘরে সাধারণের চোখ আটকে যায়। তবে লৌহজংয়ে তিনতলা এই টিনের ঘরটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। এই জায়গাটা খুব ভালো লাগে, তার জন্য আসি, প্রায় আসি। আজকে না, আমি প্রায় এখানে আসি। জায়গাটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। ঘরটিকে পেছনে রেখে কেউ তুলছে ছবি, কেউ সেলফি, কেউ বা দোলনায় দোল খেয়ে আনন্দ উপভোগ করছে। পদ্মার পাড়ে নির্মিত এই বাড়িটি যেমন সুন্দর তেমনি দৃষ্টিনন্দন। দর্শনার্থীরা জানায় বাড়ি ও আশেপাশের প্রাকৃতিক পরিবেশ বেশ মনোমুগ্ধকর। এখানে মূলত আমরা ছবি তুলতে আসছি, এন্ড একটু ঘোরাঘুরি করব আর একটু খাওয়া দাওয়া করব। এই জায়গাটা অনেক সুন্দর একটা কাঠের বাড়ি আছে। কাঠের বাড়ির সাথে আবার নদীর পাড়, অনেক সুন্দর জায়গা, অনেক বাতাস, নিরিবিলি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মতো অনেক সুন্দর। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের মৃধাবাড়িতে প্রবেশ করলেই দেখা যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনতলা টিনের ঘরটি। মৃধাবাড়ি নাম বললেই সবাই এক নামে চেনে এই বাড়িটিকে। বাড়িটা খুব সুন্দর করছে, পাশে নদী দেখার জন্য, মানে খুব সুন্দর আর কি, সবাই আসে এখানে। আর এইখানকার চেয়ারম্যান হচ্ছে মিদ্দা, বাড়িটা খুব সুন্দর করছে। তো বাইরে গাছ গাছালি আনছে, খুব সুন্দর লাগে বাড়িটা। তো এখানে সবারই আসা, নদীটা পাশে, সন্ধ্যার পরে নদীর পাশে বসতে অনেক ভালো লাগে। বাড়িটির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ায় স্বচক্ষে এই বাড়ির সৌন্দর্য ও আশেপাশের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পরিবার নিয়ে আসছেন অনেকেই। জীবিকার তাগিদে অনেকেই মুন্সিগঞ্জের বাইরে থাকেন, তবে ঈদের ছুটিতে বাড়িতে এসে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন এখানে। এখানে আসতে আপনার ঈদের ছুটিতে পোলাপানে ঘোরার জন্য, বাড়িটা খুব সুন্দর দেখাশোনার জন্য, ভালো ভালো ফুল গাছ আছে, ছবি তোলার জন্য খুবই ভালো হয়েছে, এই জন্য আসা আর কি। দর্শনার্থীদের কথা বিবেচনা করে সারাদিন বাড়ির গেট খোলা রাখেন বাড়ির মালিক। ফুল ও ফল গাছে সাজিয়েছেন পুরো বাড়িটি। মৌসুম ভেদে বাড়িটির গাছের ফল ভাগ করে দেয়া হয় এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের মাঝে। আমাদের এই বেজগাঁও মৃধা বাড়িটা পুরো নাম করা, এটা হচ্ছে সবাই ঘুরতে আসে। এখানে হচ্ছে পিকনিক করা যায়, তারপর প্লাস নদীর পাড়ে একটা সুন্দর একটা বিনোদনের জায়গা আছে। সেক্ষেত্রে এই বাড়িটা সবার জন্য উন্মুক্ত। ফলগুলোও সবার মাঝে ভাগ করে দেওয়া হয়, আম, কাঁঠাল সবকিছু ভাগ করে দেওয়া হয়। 2008 সালে নির্মিত এই বাড়িটি তৈরি করতে সময় লেগেছে 4 মাস। বাড়ির মালিক এই ইউনিয়নের চেয়ারম্যান। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত দর্শনার্থীদের মন কাটতে বানানো হয় ফুলের বাগান। সৌন্দর্য বর্ধনের জন্য রেখেছেন রক্ষণাবেক্ষণকারী। প্রতিদিন সৌন্দর্য বর্ধনের কাজ চলে বলে জানায় এই বাড়ির ম্যানেজার। আমাদের এখানে গাছগুলো সব পরিচর্যা করতে হয়, তারপর আবার বছরে 4-5 মাসের জন্য ফুল আনা হয় বগুড়া থেকে। সেক্ষেত্রে আপনার ডালিয়া, গেন্দা সবকিছু আনা হয়। এটা ডিসেম্বর থেকে আপনার মার্চ পর্যন্ত এই ফুলগুলো থাকে।